হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমার মা বানাবে এই ছোট মাছগুলি দিয়ে এবং চাল কুমড়োর পাতা দিয়ে খুব টেস্টি একটি বড়া। তো এই বড়াটা বানানোর জন্য এখানে আমার মা চাল কুমড়োর পাতাগুলিকে প্রথমেই লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছে, ধুয়ে নিয়েছে। তারপর এখানে এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ। তো চলুন দেখি আমার মা কিভাবে টেস্টি পদ্ধতিতে আজকের এই বড়াটা রান্না করে। তো এখানে বড়াটা বানানোর জন্য আমার মা প্রথমে দিয়ে দিচ্ছে লবণ। তোমরা তোমাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী লবণ নিয়ে নেবে। তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ। এখন এই সবগুলিকে ভালো করে মিক্স করো। এখানে আমাদের এটা মাখা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো এটার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারবে। এখানে আমরা এখানে সাদা তেল ব্যবহার করলাম। এখন আবার ভালো করে এটাকে মিক্স করো, তেলটা যাতে সবগুলি মাছের গায়ে লেগে যায় ভালো করে। আমাদের এখানে এটা মাখা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এই যে পাতাটার মধ্যে ভালো করে নিয়ে নেব। তো এখানে 2টা পাতা আমরা নিয়ে নিয়েছি। বড় পাতা হলে একটা হলে হবে। যদি তোমাদের কাছে বড় পাতা হয় তাহলে ওটা দিয়েই চলবে। এখানে পাতাটা বেশি বড় না, তার জন্য আমরা 2টা নিয়েছি। তো এখানে আমরা এই মাছগুলি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফোল্ড করে নেবে, একদম গিফট প্যাক। আমি অনেকেকেই দেখেছি যখন এই বড়াটা বানায় তখন এটাকে একটা রশ্মি দিয়ে বেঁধে নেয়, কিন্তু আজকের আমাদের এটার মধ্যে একদম রশ্মি দিয়ে বাঁধতে লাগবে না। জন্য তো নুন দিয়ে নরম করে রেখেছি। তার জন্যই আমরা আগেই পাতাটাকে নুন দিয়ে নরম করে নিয়েছি। নুন দিয়ে মেখে রাখলে পাতাটা নরম হয়ে যায়। এই দেখুন আমাদের একটা হয়ে গেছে, একটা বড়া হয়ে গেছে। বড়া হয়নি, মানে এটাকে তৈরি করে নিয়েছি। তারপর আমরা তেলে ফ্রাই করে নেব। এমন করেই আমরা বাকি পাতাগুলিকেও রেডি করে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখো বন্ধুরা, এখানে আমাদের এই পাতাগুলির মধ্যে আমরা মাছগুলিকে ভরে একদম এটাকে এরকমভাবে বন্ধ করে নিয়েছি। দেখো একদম তোমরা এরকমভাবে বন্ধ করে নেবে। আমরা কিন্তু এটাকে বাকিরা যেমন রশ্মি দিয়ে বাঁধে তেমনভাবে বাঁধবো না কিন্তু। এই দেখো কি সুন্দর করে তো প্যাকিং করে নিয়েছি আমরা এটাকে। তো চলুন এখন আমরা কিভাবে আমার মা এটা সুন্দর করে ফ্রাই করে যাতে এটা নষ্ট না হয় এবং পাতাগুলি থেকে মাছগুলি বেরিয়ে না আসে, চলুন দেখি। এখানে কড়াইটা গরম হয়ে আসলে পর আমরা দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে আসলে পরে দিয়ে দিচ্ছি আমরা আমাদের এই বড়াগুলি। একটু সাবধানে দেবেন। এগুলি দেওয়ার পরে এর মধ্যে জল ছিল, তো জল দিয়ে আমরা দিয়ে নিয়েছি। তো গরম তেলে দিলে পরে এটা ফুটে আসে। আমরা একে একে আমাদের 4টা বড়া রেডি করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আমরা এটাকে স্টিম কমিয়ে ফ্রাই হওয়ার জন্য রেখে দেব। 3 মিনিট পরে আমরা আবার দেখাচ্ছি তোমাদেরকে। 3 মিনিট পরে আমরা ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ কিরকম ভাবে আমাদের পাতাটা ফুলে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের বড়াটা আধা হয়ে গেছে। এখন আমরা এটাকে উল্টে পাল্টে দেবো সবগুলিকে।
মাছের বড়া। আমরা সবগুলিকে উল্টিয়ে দিলাম। এখানে আবার 4 মিনিটের জন্য রেখে দেব। স্টিম কিন্তু কমিয়ে রাখবেন। স্টিম যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে। উপরটা পুড়বে, ভিতরটা হবে না। হ্যাঁ, ভিতরটা হবে না একদম। দেখা মনে হবে যে হয়ে গেছে, কিন্তু হয়নি কিন্তু ঠিক। স্টিম কমিয়ে ধৈর্য রেখে করবেন। তো এখানে আমরা 4 মিনিট পরে আবার ফিরে আসছি। এখানে আমরা এটা দেখুন কিরকম ভাবে হয়ে গেছে। এটাকে আরেকবার উল্টিয়ে দিয়েছি আমরা। না উল্টাইনি, এখন উল্টাবো এটাকে আমরা। এখন উল্টাবো, আস্তে আস্তে উল্টাবো। বন্ধুরা, বলছিলাম যারা তোমরা আমাদের সাথে জুড়ে আছো, আমাদের সাবস্ক্রাইবার্সরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবং যারা আমাদের চ্যানেলটিকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে অনুরোধ রইল প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের ভিডিওটিকে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও, এবং যত পারো আমাদের চ্যানেলটিকে শেয়ার করো, যাতে তোমাদের ফ্যামিলি, বন্ধু যারা আছে, বান্ধবী যারা আছে, সবাইকে এই চ্যানেলটা শেয়ার করো। এবং যারা আমাদের এই ভিডিওগুলি ফেসবুক পেজ থেকে দেখছো, তারা আমাদের ফেসবুক পেজে একটা লাইক করে দিও, আমাদের ভিডিওগুলিতে একটা লাইক করে দিও। এখানে আমরা বড়াগুলি আরেকবার উল্টিয়ে দিলাম। দেখুন এই সাইডটা আমাদের হয়ে গেছে। এখন ওই সাইডটাকে একটু হতে লাগবে। স্টিম কিন্তু কমিয়ে রাখবেন। পুরো ভিডিওটার মধ্যে বলে দিলাম যে স্টিম একদম কমানো থাকবে, একবারের জন্য বাড়াবেন না। ভিতরটা হতে হবে, কারণ এটা ভেতরে যে মাছগুলি আছে এগুলি হতে লাগবে ভালো করে। পাতা কিন্তু আমাদের ভাজা এমনি হয়ে গেছে। এখন আমরা জাস্ট ভিতরের মাছগুলি ভাজা হওয়ার জন্য অপেক্ষায় আছি। তো এখানে আমরা আবার 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 4 মিনিট পরে আবার ফিরে আসি। দেখো বন্ধুরা, এখানে আমাদের বড়াগুলি হয়ে গেছে। এখন আমরা এটাকে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুনো পিঠ যখন, দুনো সাইড যখন এরকম ভাবে ভাজা হয়ে যাবে তখন বোঝা যাবে যে হয়ে গেছে। এই দেখো আমরা যে তেলগুলি নিয়েছিলাম, এই সবগুলি তেলও কিন্তু এই বড়াগুলি সোক করে নিয়েছে। তো এখন আমরা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমরা পরিবেশন করে নিয়েছি একটা থালের মধ্যে। দেখো কি সুন্দর হয়েছে। এখন আমরা তোমাদেরকে এটা ভেঙে ভেতরের দৃশ্যটা দেখাচ্ছি। মা একটা ভাঙো তো। এই দেখো কি সুন্দর, কি টেস্টি লাগছে। বাড়িতে যদি তোমরা এই রেসিপিটা ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না। একদম ঝঞ্ঝাট ছাড়া সহজ পদ্ধতিতে একদম ইজি রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই রান্না করবে, শুধু একটু ধৈর্য লাগবে। ইজি রেসিপি অনেক, কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে লাগবে। একদম আস্তে আস্তে করলে মাছটাও সেদ্ধ হয়ে যাবে ভালো করে। বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।